ধরুন আপনি এফডিআর করতে চান, তার জন্য কি করতেন? ব্যাংকে যেতেন, লাইনে দাঁড়াতেন বা ফর্ম পূরণ করতেন। এখন যদি বলি এই কাজটা মাত্র কয়েক মিনিটে বিকাশ অ্যাপস থেকে করতে পারবেন, তবুও ঘরে বসে। শুনে অবাক লাগলেও এটাই কিন্তু সত্যি। বিকাশ অফিসিয়ালি তাদের অ্যাপস থেকে এফডিআর অপশনটি চালু করেছে। আপনি বিকাশ থেকে ডিপিএস এর মতো এফডিআরও করতে পারবেন। আজকের এই ভিডিওতে বিকাশ এফডিআর সম্পর্কে সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য আলোচনা করব। কিভাবে কাজ করে, কত টাকা লাগবে বা মুনাফা কিভাবে পাবেন, আর এই সুবিধাটা সবার জন্য কিনা, সবকিছু আজকের ভিডিওতে দেখাবো। চলেন শুরু করা যাক। আমরা প্রথমেই বিকাশ অ্যাপস ওপেন করব, দেন সেভিংসে ক্লিক দিব, দেওয়ার পর সম্মতিতে ক্লিক দিব, দেন এখানে নতুন সেভিংস দেখেন, এখানে কিন্তু উপরে নোটিফিকেশন পপ আপ শো করছে এফডিআর খুলুন, এককালীন ফিক্সড টাকা জমান। এখানে কিন্তু আমরা সর্বনিম্ন 10,000 টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত এফডিআর করে রাখতে পারবো। তো আমরা যদি নতুন সেভিংস খুলুনে ক্লিক দেই, দেখতে পাচ্ছেন 3 নাম্বার এফডিআর মানে ফিক্সড ডিপোজিট। অবশ্যই বিকাশ অ্যাপসটা কিন্তু আপনাকে আপডেট করে নিতে হবে, সবার ফোনে এই অপশনটি অ্যাভেলেবল নাও থাকতে পারে। তো আমরা এফডিআর বা ফিক্সড ডিপোজিট এককালীন জমা এখানে ক্লিক দিব। দেন প্রথম নাম্বার অপশন মেয়াদ বেছে নিন, আমরা 6 মাসের মেয়াদেও করতে পারি বা 1 বছরের মেয়াদেও করতে পারি। তো আমি সিম্পলি 1 বছর সিলেক্ট করলাম। দেন জমার পরিমাণ বেছে নিন, এখান থেকে আমি যদি 50,000 টাকা সিলেক্ট করি, 10,000 সিলেক্ট করলাম, আমার যেহেতু 50,000 ব্যালেন্স নেই, তো 10,000 সিলেক্ট করলাম। দেন কিভাবে মুনাফা পেতে চান, প্রতি 3 মাস পর পর কিন্তু আপনাকে তারা মুনাফাটা দেবে, ঠিক আছে। তারপরে আমি যদি এগিয়ে জানি ক্লিক দেই, দেওয়ার পর আমার এখানে একটা ব্যাংক সাজেস্ট করতেছে, সেটা হচ্ছে সেরা মানে ইস্টার্ন ব্যাংক পিএলসি, ঠিক আছে। এটা কিন্তু 2 নাম্বার মানে প্রতিষ্ঠান বাছাই। তো আমি এখানে যদি ক্লিক দেই, দেখতে পাচ্ছেন মেয়াদ শেষে যদি অটো রিনিউ করেন তাহলে এখানে মানে অন করাই থাকবে, আর যদি অটো রিনিউ করতে না চান তাহলে অফ করে দিবেন। তো আমি যদি অটো রিনিউ করি তাহলে আমি এখানে অন করে দিলাম, দেওয়ার পরে আমার কিন্তু 10,000 টাকা শুধু জমার পরিমাণ অটো রিনিউ হবে, ঠিক আছে। 31 জুলাই 2027 সাল পর্যন্ত, মানে 31 জুলাই 2027 আমার 1 বছরের জন্য আমার এই ফিক্সড ডিপোজিটটা হচ্ছে। আমি কিন্তু 9% ইন্টারেস্ট পাচ্ছি এখান থেকে। তো এই গিয়ে জানো যদি আমরা ক্লিক দেই, দেওয়ার পর এখানে আপনাকে একজন নমিনি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে নমিনি দিচ্ছি, দেখেন এখানে কিন্তু বিস্তারিত তথ্য আমার দেওয়া হচ্ছে। এই যে দেখেন 10,000 টাকায় আমি হচ্ছে 1 বছরে 646 টাকা আমি ইন্টারেস্ট পাবো টোটাল প্রত্যেক মাসে, মানে 43 টাকা করে প্রথম মুনাফা 43 টাকা, ঠিক আছে। মানে 3 মাসে 43 টাকা করে আমি পাচ্ছি। তো প্রত্যেক 3 মাস পর পর 43 টাকা করে আমি পাবো। দেন আমাকে হচ্ছে 10,000 টাকায় কিন্তু 10,646 টাকা আমি টোটাল পাবো, ঠিক আছে। তো এই যে 10,775 টাকা, সেখান থেকে কিছু তারা ভ্যাট কাটবে, দেন আমরা এটা পাবো। পাওয়ার পরে আমি যদি হচ্ছে আপনি এখান থেকে নমিনির তথ্য চেঞ্জ করতে পারেন। যাই হোক আমি নমিনি এটাই রাখলাম, রাখার পর জাস্ট এই গেজানে ক্লিক দেবো। দেওয়ার পর আপনাকে সাপোজ এখানে পিন দিতে হবে। দেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে জাস্ট সেভিংস করতে ট্যাপ করে ধরে রাখুন। এখানে ধরে রাখলে আপনার ইস্টার্ন ব্যাংকে আপনার এই এফডিআরটা কিন্তু চালু হয়ে যাবে, ঠিক আছে, অটোমেটিক। তো আপনি এভাবে কিন্তু এখান থেকে ডিপিএস এর মতো এফডিআরটা চালু করে নিতে পারবেন। তো আমি যেহেতু এফডিআর এখানে চালু করতেছি না, তো যারা ব্যাংকে দৌড়দৌড়ি করা ঝামেলা পছন্দ করেন না, তারা কিন্তু এখান থেকে ডিপিএস এর মতো খুব ইজিলি এফডিআর করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল বিকাশ এফডিআর এর সম্পূর্ণ তথ্য। আপনি চাইলে বিকাশ অ্যাপসটা জাস্ট আপডেট করে এই এফডিআরটা সম্পূর্ণ আপনার ফোন থেকে চালু করতে পারবেন। এই ছিল বিকাশ এফডিআর এর তথ্যবহুল আপডেট। একটা প্রশ্ন করে শেষ করি, আপনি কি বিকাশের মাধ্যমে এফডিআর করবেন নাকি ব্যাংকে গিয়ে এফডিআর করবেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমন নির্ভরযোগ্য অফিসিয়াল আপডেট সবার আগে পেতে হলে পেজ হলে ফলো করবেন, এন্ড চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।